এবারে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। অবশেষে জানা গেল শেখ হাসিনার আমলে বছরে পাচার হয়েছে $16 বিলিয়ন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় $16 বিলিয়ন অবৈধভাবে পাচার হয়েছে। দেশের অর্থনীতিতে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তীকালীন সরকার যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছে তাতে চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি 3 মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। কিন্তু এ সম্পর্কে আর কি বলা হয়েছে সেই শ্বেতপত্রে এবং এ ব্যাপারে কি মন্তব্য করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি, লুণ্ঠন ও ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপি যে চিত্র প্রতিবেদনে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো বলে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই যুগান্তরকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, চূড়ান্ত হওয়ার পর এটি জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। তিনি আরও বলেন, এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর অর্থনৈতিকভাবে যে ভঙ্গুর দশায় পড়েছি আমরা তা এই রিপোর্টে উঠে এসেছে। জাতি এই নথি থেকে উপকৃত হবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের গরিব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে তারা লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতোই। দুঃখের বিষয় হলো তারা প্রকাশ্যে এই লুটপাট চালিয়েছে। আমাদের বেশিরভাগ অংশই এ মোকাবেলা করার সাহস করতে পারেনি। অতীত স্বৈরাচারী শাসন আমলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারীদের বহুপক্ষীয় সংস্থাগুলো এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল। কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে। তিনি বলেন, আমরা যতটা ভেবেছিলাম সমস্যাটি তার চেয়ে গভীর। এই 30 অধ্যায় 400 পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে চামচা পুঁজিবাজ আলিগার্ডদের জন্ম দিয়েছে, কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে। কমিটির সদস্য ও সিপিডির সম্মানিত ফেলো মুস্তাফিজুর রহমান জানান, তারা 29টি প্রকল্প বাছাই করে তার মধ্যে 7টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখেছেন যে প্রতিটিতে 10,000 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। এই 29টি বড় প্রকল্পের মোট ব্যয় হয়েছে $87 বিলিয়ন বা 7,80,000 কোটি টাকা। মুস্তাফিজুর রহমান আরও বলেন, পরীক্ষা করা 7টি প্রকল্পে আনুমানিক প্রাথমিক ব্যয় ছিল 1,14,000 কোটি টাকা। অতিরিক্ত উৎপাদন যোগ করে, জমির দাম বেশি দেখিয়ে এবং ক্রয়ের ক্ষেত্রে হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে 1,95,000 কোটি টাকা করা হয়। তার মতে, ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করে প্রকল্পের ব্যয় প্রায় 70% বাড়ানো হয়েছে। সিপিডির সাবেক এই নির্বাহী পরিচালক অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।